দেখো এখন দোকানে আছি, এখন সকাল 8টা মতো বাজতে যায়। আর মেয়ের আজকে স্কুলের আর কি খাতা দেখাবে, ওই জন্য গার্জিয়ানকে যেতে হবে, ও যাচ্ছে, ওই জন্য আমি দোকানে বসেছি। তো তোমাদেরকে গুড মর্নিং। তো এই দেখো, চলো দেখতে। তো দেখো এই যে বেরালো, এই এখন গাড়িতে যাবে। আর হ্যাঁ যাও। তো বন্ধুরা স্কুলে চলে এসেছি, এখন ক্লাসে গিয়ে বসবো। ক্লাসে আমরা রেজাল্ট দেবো, ওখানে একটা ভিডিও করতে পারবো না, পরে দেখাচ্ছি তোমার সাথে যদি সুযোগ পাই। তো ভিডিও দেখুন, চাকরি দেখিয়ে দেবো। এখন চলে এসেছি, রাখলাম। আমিও এনেছি। তো বন্ধুরা, মেয়ের স্কুল পাচ্ছ, আর এই যে রেজাল্ট পেয়ে গেছি হাতে। আমি সবকটাতেই ভালো রেজাল্ট করেছি। 10-এ পরীক্ষা হয়েছিল, সব 10-এ পেয়েছে। বাংলা, ইংরাজি, অঙ্ক দুটি সাবজেক্টেই 10-এ 10 পেয়েছে। তো বন্ধুরা, বেরিয়ে গেছি সবাই, ক্লাসে কোনো বাচ্চা নেই। তো এখন বাড়ির দিকে যাব। হাতে রেজাল্ট এই যে, মনে হচ্ছে না আজকে মিড ডে মিল আসবে।
কেমন? সব পেরেছে। এটা তো 9.5 পেয়েছে। ওই যে ওপরে ইটের জন্য, যে উপরে এই যে লিখতে ভুল করেছে। কোনটা? দেখো ওখানে দিদিমণি লিখেছে এ বি, তারপর সি ডি ই, ইটা সি এর মতো হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য এটা পেয়েছে 9.5। বলতাম এইটুকুর জন্য হাফ নাম কাটলেন, সব 10-এ 10 পেয়েছে। ওরা কাটবেই, ওরা হাতের লেখার জন্য একটুখানি ইয়ে হলেই নাম্বার। অনেকে পেয়েছে 8 পেয়েছে। এখানে আবার কেজি এই জন্য কি যে কে এর আগে যে হবে, ও কি লিখেছে? এল লিখেছে, এই জন্য কেটেছে। অনেক বাচ্চা তো কিছুই লিখতে হয়নি, তারপর 3 পেয়েছে। কথা বাদ দাও, যাও। ঠিক আছে বন্ধুরা, রেজাল্ট নিয়ে আসলাম স্কুলের। বেগুন আর বলে কি একটা লাউ আঁকতে দিয়েছে, আমাকে এসে বলে কি একটা লাউ আঁকতে দিয়েছে, জানো মা? লাউ রং করেছি, বেগুনকে বলে লাউ। ঠিক আছে বন্ধুরা, তো রেজাল্ট নিয়ে আসলাম স্কুল থেকে এসে। তো প্রিয়াকে দিলাম, মনটা খুশি খুশি লাগছে মেয়ে রেজাল্ট দেখে। রেজাল্ট কি? খাতা। হয়তো খাতা দেখে, পরীক্ষার খাতা। রেজাল্ট দেয় না ওরা, ফাইনালের সময় তো দিতে পারে। তো ভালোই নম্বর পেয়েছে সব কটা, মানে ইংলিশে 10, ইংলিশটাই খালি 9.5, আর অঙ্ক বাংলাতে 10-এ 10, অঙ্কে 10-এ 10, 10-এ পরীক্ষা হয়েছে যেহেতু, আর ইংলিশে হচ্ছে 9.5 পেয়েছে, আর সব কটাতে 10-এ 10 পেয়েছে। তো এখন যাব হচ্ছে সামনে আমাদের বাস স্ট্যান্ডের সামনে, ওখানে মায়ের পুজো হয়েছিল কালকে, ওখানে ভোগ রান্না হয়েছে কালকে। তো ওখানে সবাইকে ভোগ দিচ্ছে, তো আমি সেখানে আনতে যাচ্ছি। এই যে আমার কাছে সঙ্গে ব্যাগ আছে, ব্যাগ করে নিয়ে আসবো। কন্টেনার বাটি আছে, বাটির মধ্যে দেবে ওরা। তো চলো দেখাই জায়গাটা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে খিচুড়ি ভোগ নিতে আসলাম। আসার পর তোমাদের দেখতে পেলে প্রচণ্ড ভিড়, মানে এখনও লোকের প্রচণ্ড ভিড় আছে। দেখো, আর খুব খেলা দেখা করে দেখো নেওয়া হয়েছে খিচুড়ি। এত ভিড়ের মধ্যে নেওয়া যাচ্ছে না খিচুড়ি। খিচুড়ি, আলুর দম, তারপর সবজি, সব রকম জিনিসই ছিল, তো নিয়েছি। আর এই যে দেখো, ব্যাক ক্যামেরা দেখাই, ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, এই যে নেওয়া হয়েছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর জামা প্যান্ট মানে চেঞ্জ করে দোকানে আসবো। তো ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে, স্কিপ না করো, ঠিক আছে বন্ধুরা? দেখো এখনও প্রচণ্ড মানুষের ভিড়, সব লোকে খিচুড়ি নিচ্ছে। প্রত্যেক বছরে এটা এখানে হয়, মানে ভাদ্র মাসে কালী পুজোতে। আর এটা যেহেতু আমাদের একটা ঠাকুরপাড়ায় ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির পুজো, তো সবাই পাড়ার লোক, মানে এখানকার যারা কাজ করে স্টাফরা
সবাই এই মায়ের ভোগ পায়। তো আমিও প্রত্যেকবার আসি নেওয়ার জন্য। তো দেখতে থাকার সঙ্গে থাকো। এই আমাদের 230 বাস ঠাকুরপাড়া। বাড়ির সামনে বাড়িতে ঢুকবো, জামা প্যান্ট চেঞ্জ করব, চেঞ্জ করার পর দোকান যাব। দোকানে পিয়া আছে, ও আমি গেলে দোকানে ও আসবে। আর এই যে আমাদের বাড়ি। নাও না না আর ভিড় ভর্তি, ঠেলা ধাক্কা করে ব্যাগটা ধুয়া দেবে, ব্যাগটা মাখছে মনে হয়। জুতা খুল, এখানে আছে খাইয়া যা। জুতাটা খুল, খুইলা যে কালকে তারাই করে রাখতে সব খাইয়া যা। কথা শুনেন না, রাজি না? যদি আপনার পছন্দ হয় দাম করে আনিবেন, নাহলে বাদ। আমি 10 জনের কাছে বেচছি, অনেক মাছ বেচছি, অনেক মাছ ভালো ভালো আছে। তো যেটা দেখেন বেলা হয়েছে, বরফ দিয়ে নিগা একটু হালকা হবেই। সব পেট কাটাই, যে সব মাছের পটকা বাইর করে আলাম, বুঝছেন? সব মাছের পটকা হ্যাঁ, এই দেখেন, এই পেটি দেখেন, যেখানেই বানাবো একটু হালকা নরম হবে। ওই দেখ ওই কি এই যে আমি আপনার কি দামের 600-700 টাকা কেজির মাছ দিই, জানো? এই মাছ সলিড মাছ একটাই, কাটা মাছখানে থাকে। নিলে বরফ থেকে নেন, এই মাছ ভালো হবে না, বরফ থেকে নেন। মুখ দেখে যায়। আরে 2-4 ডেয়ারি তো 42 কিলো মাছ আনছি, ওই 5 কিলো বাদ দানিয়েছি, যে 5 কিলো নরম বাড়িয়েছি।
তো বন্ধুরা, আজকে সকালে মেয়ের স্কুলে গিয়ে মেয়ের স্কুলের রেজাল্ট আনা থেকে শুরু করে তারপর হচ্ছে ওখানে কালকে মায়ের পুজো হয়েছিল, তার প্রসাদ, তারপর হচ্ছে একটু আগে মাছ রাখা হলো, মানে ভেটকি মাছ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আর যদি আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। আর প্লিজ প্লিজ আমাদের ভালোবেসে আমাদের পাশে দেখো। আর কি বলবো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, বাই, সি ইউ।